কোন আক্কেলে তুমি অসময়ে মাটন নিয়ে হাজির হলে বলো? একটু মাটনের পাতলা ঝোল খাওয়াও না, চলো। যাকে কি আর করা যাবে, অসময়ে যখন রান্না করতেই হবে, খুব শর্টকাট পদ্ধতিতে একটা মাটনের ঝোল বানানো দেখাবো চলুন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে রাখছি। তারপর ওই তেলে অ্যাড করছি কাঁচা পেঁয়াজ, একটু চিনি দিয়ে ভাজা ভাজা করবো, এতে খুব ভালো কালার আসে। কাঁচা লঙ্কা টমেটো অ্যাড করে ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করব। অ্যাড করব কিছু বেসিক মশলা, যেমন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখবেন মশলা থেকে বেশ তেল ছেড়ে ছেড়ে আসবে, একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাবেন, দারুণ হবে। অ্যাড করে দিচ্ছি একটু নুন। এরপরে সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো এর মধ্যে কাঁচা মাটনগুলো অ্যাড করার পর খুব ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে রসিয়ে কিন্তু রান্না করতে হবে। এইভাবে কষাতে কষাতে ঢাকা চাপা দেবেন মাঝে মধ্যে, এবং অবশ্যই দেখবেন হালকা হালকা জল কেটে মাটনগুলো কেমন ধীরে ধীরে মজে আসছে। অনেকক্ষণ ধরে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর অ্যাড করে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো, অ্যাড করছি একটুখানি ধনে পাতা, আর ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে রান্না করব, আর দেখবেন কেমন ধীরে ধীরে মাটনের টেক্সচারটা বদলে যাচ্ছে, যেন মনে হচ্ছে জিনিসটা সেদ্ধ হয়ে হয়ে আসছে। এইভাবে কষানো হয়ে গেলে এরপর যেহেতু আমি এটা ঝোল করছি, সেই জন্য ঝোলের মতন প্রয়োজনীয় আরেকটু নুন আমি এখানে অ্যাড করে দেবো, এবং সব কিছু ভালো করে কষিয়ে রসিয়ে রেডি করে নিয়ে পুরো মিশ্রণটাকে কিন্তু প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। তারপর কড়াই ধুয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে 4 থেকে 5টা সিটি লাগালেই দেখবেন কেমন অপূর্ব লাল লাল মাটনের ঝোল রেডি। এত দুর্দান্ত স্বাদের হয় না এই মাটনের ঝোল। বাড়িতে বানিয়ে নিজেরা ট্রাই করুন, দেখবেন সবাই কেমন খেয়ে আপনার রান্নার প্রশংসা করছে। দেখুন মাটনটা কেমন প্রপার সেদ্ধ হয়েছে। তো নিজেরা বাড়িতে বানিয়ে খান, আর অবশ্যই আমাকে জানান কেমন লাগলো। টাটা।